স্ত্রী হিসাবে আপনি কেমন? আপনি কি আপনার স্বামীর আয়ের মধ্যেই আপনার সাংসারিক খরচ সীমিত করে রাখতে পারেন? আপনি কি ঘরের সব কাজ সারার পর টিউশনি অথবা সেলাই করে যা আয় করেন তা কি সাংসারিক প্রয়োজনে ব্যয় করে থাকেন? আপনি কি আপনার স্বামীকে খুশি করার জন্য নিজের বিশেষ কোনো ইচ্ছা বা শখ অপূর্ণ রাখেন? বাড়তি কোনো খরচ হয়ে গেলে তা পূরণ করার জন্য আপনিও কি আপনার স্বামীর মতো বেশি পরিশ্রম করে সেই বাড়তি খরচ মেটানোর চেষ্টা করে থাকেন? পারিবারিক চাহিদার বিষয়ে আপনি কি আপনার স্বামীকে সচেতন করে তার ব্যক্তিগত চাহিদা পূরণের দিকে লক্ষ্য রাখেন? যিনি প্রশ্নগুলির জবাব সততার সঙ্গে হ্যাঁ বলবেন তিনি আদর্শ জীবনসঙ্গিনী হিসেবে নিজেকে দাবি করতে পারেন। কর্মস্থলে যাওয়ার আগে আপনার স্বামী কি খুশি মনে বাড়ি থেকে বেরোন? সাত সকালে আপনি কি পরিচ্ছন্ন পোশাক পরে নিজেকে সুশ্রী রাখেন? সন্ধ্যার সময় আপনি কি আপনার স্বামীকে তার ইচ্ছা অনুযায়ী অবকাশ বিনোদনের সুযোগ দিয়ে থাকেন? সন্ধ্যার পর আপনি কি এমন কিছু করে থাকেন যাতে আপনার স্বামীর রাতের ঘুম ভালো হয়? এই প্রশ্নের জবাবে সততার সঙ্গে যদি হ্যাঁ বলেন তাহলে আপনাকে বুদ্ধিমতী স্ত্রী হিসেবে গণ্য করা যেতে পারে। আপনার স্বামী কি নিজের কাজকর্মের বিষয়ে আপনাকে জানিয়ে থাকেন? আপনার স্বামীর নাটক, সিনেমা প্রভৃতি যা ভালো লাগে আপনারও কি তা ভালো লাগে? আপনার স্বামীর আত্মীয় স্বজনের ভালো হোক বা মন্দ হোক তাদের সঙ্গে আপনি কি ভদ্র ব্যবহার করে থাকেন? আপনি কি আপনার স্বামীর সঙ্গে বেশি বচসা না করে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করে থাকেন? আপনি কি স্বামীর ব্যাপারে গর্বিত এবং সেই গর্ব কি মাঝে মাঝে প্রকাশ করে থাকেন? প্রশ্নগুলির জবাবে যদি হ্যাঁ বলেন তাহলে আপনাকে শুধু স্ত্রী হিসাবেই নয় আপনার স্বামীর দরদি বন্ধু হিসেবেও ধরা যায়। নিজের ইচ্ছা অনুযায়ী যখন কোনো কাজ করতে পারেন না তখন কি আপনি হতাশায় ভেঙে পড়েন? আপনার কোনো কাজে ভুল হয়ে গেলে আপনি কি সেই ভুলের দায় দায়িত্ব মিথ্যা কিছু জুড়ে নিজের ঘাড়ে নেন অথবা পুরোপুরি অস্বীকার করেন? আপনার স্বামী বই পড়লে অথবা কোনো খেলা খেললে আপনি কি বিরক্তি প্রকাশ করে থাকেন? আপনি কি বাড়িতে এমন ধরনের ব্যবহার করে থাকেন যে ধরনের ব্যবহার কর্মস্থলে করলে চাকরি থেকে বরখাস্ত হতে হয়? আপনি কি মনে করেন আপনার স্বামী প্রভাবশালী ব্যক্তিত্বের কাছে আপনার ব্যক্তিত্ব নগণ্য? প্রশ্নগুলির জবাব যদি হ্যাঁ বলেন তাহলে বুঝতে হবে আপনার মধ্যে এখনও যথেষ্ট ছেলে মানুষই রয়ে গেছে। এই মনোভাব কাটিয়ে ওঠার জন্য আপনাকে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে, তবেই আপনি স্ত্রীর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবেন। পারিবারিক বিষয়ে আপনি কি খোলাখুলিভাবে স্বামীর সঙ্গে আলোচনা করে থাকেন? পরিবারের সবাইকে নিয়ে আপনি ও আপনার স্বামী কি সানন্দে সংসার করেন? আপনার প্রতি আপনার স্বামীর আকর্ষণ বিয়ের পর অথবা কিছুদিন আগেও যতটা ছিল ততটা কি এখনও আছে? আপনার স্বামী কি আপনার উপর এই আস্থা রাখেন যে আপনি তার পরামর্শ ছাড়া অন্য কারো পরামর্শে চলেন না? উপরের প্রত্যেকটি যে প্রশ্ন আপনাকে বললাম তার উত্তরে যদি হ্যাঁ বলেন তাহলে বুঝতে হবে আপনার স্ত্রী হিসাবে পেয়ে আপনার স্বামী সংসারে আনন্দ নিকেতনে হয়ে উঠেছে। আপনি কি আপনার ছেলে মেয়েদের বলে থাকেন অমুক কথাটা বাবাকে বলিস না? ছেলে মেয়েদের যখন বাবার বিরুদ্ধে আলোচনা করে তখন আপনি কি চুপচাপ ওদের আলোচনা শুনে থাকেন? আপনি কি বাচ্চাদের সামনে আপনার স্বামীর সঙ্গে ঝগড়া করে থাকেন? আপনি কি ছেলে মেয়েদের পক্ষ নিয়ে আপনার স্বামীকে যা নয় তাই বলে থাকেন? আপনার বাচ্চারা কি শুধু
আপনাকেই পছন্দ করে থাকে? প্রশ্নগুলির জবাবে যদি না বলেন, তাহলে আপনাকে শুধু আদর্শ স্ত্রী হিসাবে নয়, ভালো মা হিসেবেও গণ্য করা যাবে। আপনি কি আপনার স্বামীর বন্ধুদের সানন্দে আহ্বান করে থাকেন? আপনি কি আপনার স্বামীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন? আপনি কি আপনার বাড়ির কাজের লোকের সঙ্গে ভালো ব্যবহার করে থাকেন? প্রতিবেশী মহিলাদের সঙ্গে আপনার সম্পর্ক কি ভালো? আপনি কি নতুন কোনো শিল্পকলার চর্চা করেন? অর্থাৎ অতীতে নাচ শিখেছিলেন, এমনকি গান গাওয়া অথবা ছবি আঁকা শিখেছেন? প্রশ্নের জবাবে যদি হ্যাঁ বলেন, তাহলে নিঃসন্দেহে আপনাকে আদর্শ জীবনসঙ্গিনী হিসেবে ধরা যেতে পারে। আপনি কি চটিয়ে দেওয়ার জন্য আপনার স্বামীকে ঠাট্টা তামাশা করে থাকেন? আপনার স্বামীর অনুপস্থিতির সময় আপনি কি তার নিন্দা করেন? আপনি কি উপযুক্ত পরিবেশ ও অবকাশ ছাড়াই স্বামীর সঙ্গে তর্ক করে থাকেন? আপনি কি অনেক বিষয় স্বামীর কাছে গোপন করে রাখেন? আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব অথবা অন্য কেউ আপনার স্বামীর বিষয়ে টিকাটপ্পিনি কাটলে আপনি কি তা চুপ করে শোনেন? উপরের যে প্রশ্নগুলি জবাবে যদি আপনি না বলেন, তাহলেই আপনার এমন স্ত্রী হিসাবে গণ্য করা হবে যিনি তার মান সম্মান রক্ষার ব্যাপারে সচেতন থাকেন। বক্তব্য উপস্থাপনায় ডক্টর দীপক কুমার আদক। বক্তব্য ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন।